ইসকন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িকতার এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে সতর্ক হতে হবে। অতএব এদেশে কোনো উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? সে যে ধর্মের হোক। আবার বলি, সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আবার বলতেছি, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই। উগ্রতা না দেখেই শাহজালাল আলী আমেরি, 307 আউলিয়া, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল হাসানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 3-4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমামরা এই দেশে ইসলাম ও দ্বীনের খেদমত করেছে উগ্রতা দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক না বেটা? আপনার মসজিদে মিলাদ হবে, আপনি বাধা দিবেন কেন? কেন বাধা দিতে যাবেন? মিলাদুন নবীর জুলুস হবে, র্যালি হবে, আপনি কেন বাধা দিতে যাবেন? আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি, সে যে মতের হোক। তার ভিতর উগ্রতা না থাকলে আসে আমার ভাই, আমরা সেই মুসলিম, আমরা সেই মুসলিম। এদেশে তাওহীদ, রিসালাত, তাওহীদ রুবুবিয়াতের সাক্ষা, আল্লাহর জমিন, আল্লাহর দ্বীন, কালেমার পতাকা উড্ডীন করার জন্য যুগে 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 অসংখ্য আউলিয়া কিরাম এসে কালেমার দিশা দিয়েছেন। এটা আউলিয়া কিরামের জমিন। কথা বলেন ঠিক না বেটা? আউলিয়া কিরামগণের জমিন। তবে এই জমিনে নীল নকশা চলতেছে। সতর্ক হবেন। বর্তমানে আমাদের দেশে হিন্দু সম্প্রদায়ের সাথে আমাদের কোনো মতানৈক্য নাই। তারাও দেশের নাগরিক, আমরাও দেশের নাগরিক। ইসকন নামে এক উগ্র সন্ত্রাসী সনাতন ধর্মী জঙ্গি গোষ্ঠীদের মাধ্যমে আমাদের দেশে নতুন করে সাম্প্রদায়িকতার এই অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলতেছে। কথা বলেন ঠিক না ঠিক? আমাদেরকে সতর্ক হতে হবে। আমরা যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি, আমরাও যেমন উগ্রতা জঙ্গিবাদে বিশ্বাসী না। অতএব এদেশে কোনো উগ্র জঙ্গিবাদ সৃষ্টি হতে দেওয়া হবে না। কথা বলেন ঠিক না? সে যে ধর্মের হোক, যে ধর্মেরই হোক, কোন উগ্রবাদ জঙ্গিবাদ দেশে সৃষ্টি হতে দেওয়া হবে না। প্রিয় উপস্থিতি, এই অশান্তি সৃষ্টি করার পায়তারা চলতেছে। 800 বছর ধরে এই জমিন মুসলমানরা শাসন করেছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। কত বছর? সুলতানে বাংলা ঘুমিয়েছেন। উনি যখন এই বাংলা দখল করলেন, তখন উনি যদি বলতেন যে বাংলার কোন রন্দে একটা প্রতিমা হবে না, একটা জায়গাও পূজার কোনো মন্দির ঘর থাকবে না, ইচ্ছা করলে ওনার সেনা শক্তি দিয়ে, ওনার সেই রাষ্ট্রীয় ক্ষমতা দিয়ে উনি বন্ধ করে দিতে পারতেন, কিন্তু উনি দেন নাই। অনেক 750 বছর ধরে বাংলার ইতিহাসে আমরা একই অবস্থান, সহাবস্থানে মিলেমিশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি আমরা একসাথে চলতেছি। মাঝখান থেকে এক সন্ত্রাসী উগ্র জঙ্গি গোষ্ঠীর মতো বানিয়ে দিয়ে আমাদের দেশে সাম্প্রদায়িকতা, হিন্দু মুসলমানের দাঙ্গা মারামারি সৃষ্টির পায়তারা চলতেছে। কথা বল ঠিক কিনা? এগুলি থেকে আপনারা সতর্ক হতে হবে। আল্লাহ আমাদেরকে বড় বড় ফিতনা থেকে আগামী দিনের বাংলাদেশের নিরাপত্তা যেন আল্লাহ আমাদেরকে দান করেন। সহ অবস্থানে থেকে যেন আমরা দ্বীন ও মিল্লাতের খেদমত করতে পারি। পীর আমাদের যার যার, সুন্নিয়ত আমাদের সবার। কথা বলেন ঠিক না বেঠে? আমরা দেশের প্রয়োজনে এক এবং অভিন্ন। আবার বলে দিয়ে যাই, শোনেন। চট্টগ্রামে, ফেনীতে, নোয়াখালীতে, কুমিল্লাতে বন্যা হয়েছিল। এই বন্যাতে বাংলাদেশের সর্বঘরানার উলামায়ে কিরাম বন্যায়, আলেমরা, সংগঠন, ব্যক্তি, দেশ, রাষ্ট্র, সমাজ, বিভিন্ন সংগঠন, যুব, মহিলা, নারী, সব সংগঠন থেকে একসাথে ঝেপে যে সবাইকে ত্রাণ দেওয়া হয়েছে। কথা ঠিক কিনা? সবাইকে ত্রাণ দিছে। সিলেটে যখন বন্যা হলো, তখন বাংলাদেশের সব মানুষ, সব সংগঠন এসে একসাথে বন্যায় সহযোগিতা করছে। দল আর বেদল নাই, রাজনীতি আর বেরাজনীতি নাই। বুঝে যাবে। ত্রাণ দেওয়ার সময় কি বলা হয়েছিল যে তোমরা যারা মিলাদ পড়ো তাদেরকে ত্রাণ দিব না,
আবার যারা সুন্নি মানা ছিল তারা কি ত্রাণ দেওয়ার সময় বলছে যে তোমরা যারা মিলাদ পড়ো না তাদেরকে ত্রাণ দেব না, এরকম কি কোনো কথা বলা হয়েছে? তার অর্থ হচ্ছে দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন। জোরে বলেন, জোরে বলেন, কথা বলেন। দেশের জন্য আমরা এক এবং অভিন্ন, কথা বলেন ঠিক কিনা? দেশের স্বার্থে আমরা এক এবং অভিন্ন, দেশের জন্য আমরা এক দেহ, এক মন, এক আত্মা, এক প্রাণ, এক অংশ, এটা মনে রাখতে হবে। ধর্মীয় মতানৈক্যতা আমাদের হবে। আপনার মসজিদে মিলাদ হবে, আপনি বাধা দিবেন কেন? কেন বাধা দিতে যাবেন? মিলাদুন নবীর জুলুস হবে, র্যালি হবে, আপনি কেন বাধা দিতে যাবেন? আপনি করেন না, আমি আপনার জোর করে করাইতে যাব কেন? এই কথা আসে না? ঠিক আছে না কথা? কেউ যদি মিলাদুন নবীর র্যালি করে, জুলুস করে, তো করুক, আপনি তারে বাধা দিয়ে মারতে যাবেন কেন? আবার আপনি করেন না, কে আপনার ঘর থেকে জোর করে আমি আনতে যাব কেন? কি কথা কর না কেন? সহাবস্থানে থাকতে হবে। তবে এর ভিতরে যারা উগ্রতা দেখাইতে চায়, উগ্রতা বেশি দেখেন না, বেশি উগ্রতা ভালো না। উগ্রতা দিয়ে এই 800 বছরে কেউ জিততে পারে নাই। 800 বছরে ওলিরা জিতেছে, বাকি কিয়ামত পর্যন্ত ওলিরাই জিতবে, ওলিদের দলই জিতে থাকবে। কথা বলেন ঠিক না বেটা? মনে রাখেন, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই। আবার বলি, সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ থেকে আবার বলতেছি, উগ্রতা দেখিয়ে কেউ জিততে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ টিকতে পারে নাই, উগ্রতা দেখিয়ে কেউ সাম্রাজ্য প্রতিষ্ঠিত করতে পারে নাই। উগ্রতা না দেখেই শাহজালাল আলী আমেরি, 307 আউলিয়া, খাজা বাবা আজমেরি, মুজাদ্দিদ আল হাসানি, কুতুবউদ্দিন কাকি, নিজামউদ্দিন আউলিয়া, 3-4 মাযহাবের 4 ইমাম, 4 তরিকার 4 ইমামরা এই দেশে ইসলাম ও দ্বীনের খেদমত করেছে, উগ্রতা দিয়ে না, ভালোবাসা দিয়ে। কথা বলেন ঠিক না বেটা? আমি কি ভুল বললাম? কষ্টের কথা বলছি, সহমর্মিতার কথা বলছি। শোনেন, কেউ যদি মনে করে যে আমরা শক্তি দেখাবো, ভাববেন শক্তির পিছনে আরো শক্তি আছে। কথা বল না কেন? শক্তির পিছনে আরো শক্তি। আপনার যেমন 10টা লাঠি আছে, আমার ওরকম 10টা আছে। এগুলি পরিহার করতে হবে। এগুলি উগ্রতা দিয়ে কখনো দেশে শান্তি হয় না, সমাজ সহমর্মিত একসাথে করা যায় না। ভালোবাসা দিয়ে পৃথিবী জয় করতে হয়। আল্লাহ রসুলের অনেক বড় শক্তির অধিকারী ছিলেন। আল্লাহু আকবার। তিনি পৃথিবীর সবচেয়ে বড় সুপ্রিম পাওয়ারওয়ালা ছিলেন। আঙ্গুলের ইশারাতে চাঁদ কেঁপে কেঁপে দুখণ্ডিত হয়েছে, সূর্য উঠে গেছে, সমুদ্র স্টাফ হয়ে গেছে, পাহাড় ঝুঁকে পড়েছে, সমস্ত প্রাণীকুল দৌড়ে শেখ নবীর কদমের মধ্যে ধাপড়ে পড়েছে। তিনি সেই মহান সুপ্রিম আল্লাহ হওয়া সত্ত্বেও তিনি ক্ষমতা দেখান নাই। তিনি তখনও ভালোবাসা দিয়ে, সন্ধি দিয়ে, ভালোবাসা দিয়ে কাছে টেনে নিছেন। তিনি যুদ্ধ করতে চান নাই, যুদ্ধ চেপে আসলে তিনি করেছেন। নবীর জীবনে কোনোদিন দেখেন নাই তিনি ইচ্ছা করে যুদ্ধ জড়িয়েছেন। যুদ্ধ আসার পরে তিনি এটাকে প্রতিকার করছেন। উনি ইচ্ছা করে যুদ্ধে জড়ান নাই। তা আমরাও ইচ্ছা করে যুদ্ধে জড়াইতে চাই না, কিন্তু চেপে আসলে তখন আমরা আর কিছু করার থাকে না। কথা বলেন ঠিক না বেটি? তখন আমাদের আর কিছু করার থাকে না। তা আমরা ছোট্ট একটা বাংলাদেশে 18 কোটি মানুষের বসবাস। আমরা চাই এ দেশটা সুন্দর থাকুক, সবাই অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়ে যাক, সবাই সুখে থাকুক। বন্ধু আমার কথা মনে রাখবেন, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা তার সন্তানকে ভালোবাসে, সব মা চায় তার সন্তান প্রতিষ্ঠিত হোক। আমার মা নিজের নামটাও লিখতে পারতেন না, আমার মা নিজের নামটাও লিখতে পারতেন না।
কিন্তু স্বপ্ন দেখেছেন আমার সন্তানটাকে আমি আলেম বানিয়ে যাব, চেষ্টা করেছেন, আলেম হতে পারিনি। ওনার চেষ্টার কিছুটা হলেও ফসল আল্লাহ দিছেন। প্রত্যেক মা তার সন্তানকে ভালোবাসে, আমরা প্রত্যেক মায়ের সন্তানকে ভালোবাসি, সে যে মতের হোক। তার ভিতর উগ্রতা না থাকলে আসে আমার ভাই, সামান্য মতো পার্থক্য হতে পারে, তার জন্য আমরা বড় কোনো দ্বন্দ্বে জড়াবো না, আমরা নিজেরা এটাকে মিট করে নিব। কথা বলেন ঠিক না ঠিক? ভালোবাসা দিয়ে চলবো। আল্লাহ আমরা যার যার অবস্থান থেকে দ্বীন ও মিল্লাতের দেশের খেদমত করার তৌফিক নসিব করুন সকলে বলেন আমিন। লম্বা কথা না বাড়াই, এই সিলেট আউলিয়া কেরামগণের পুণ্যভূমি, এই শহরে যে যেখান থেকে দেখতেছেন, আমি সবাইকে অনুরোধ করে বলবো, আমরা দেশকে ভালোবাসি, আমরা দেশের প্রত্যেকটা নাগরিক সহাবস্থানে থাকি। আমরা হিন্দুদের ভাইদেরকে বলবো, হিন্দু ভাইরা, এ যাবৎ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আমরা দেখি নাই হিন্দু মুসলমান দাঙ্গা হয়েছে। আমার জন্মের পর থেকে আজও পর্যন্ত আমি হিন্দু মুসলমানের দাঙ্গা দেখি নাই, আমি দাঙ্গা দেখি নাই, হিন্দু মুসলমানের দাঙ্গা। তবে স্থানীয়ভাবে রাজনৈতিক পরিস্থিতি হোক, ব্যক্তিগত আক্রোশের কারণে হোক, মারামারি ধরাধরি এলাকা ভিত্তিক হয়েছে, কিন্তু ভারতের মতো হিন্দু মুসলমান দাঙ্গা বাংলাদেশে আমি দেখি নাই। ভারতে যেমন মাঝে মধ্যেই দাঙ্গা হয়ে শত শত মুসলমান হত্যা করা হয়, মসজিদ পুরানো হয়, আজান বন্ধ করে দেওয়া হয়, এইরকম পরিস্থিতি বাংলাদেশে হয় নাই। আমরা কোনো মন্দির আক্রমণ করি নাই, কারো পূজা বন্ধ করে দেই নাই। কথা বলেন ঠিক না বেঠে? আমরা এগুলি করি নাই, এগুলি আমাদেরকে ইসলাম শিখাই নাই। আপনারটা করতেছেন করেন, কিন্তু উগ্রতা দেখাইয়া, ইস্কন দিয়া, সন্ত্রাসী দিয়া আপনারা দেশে ঝামেলা করলে এটা ক্ষতি আপনাদেরকেই পোহাইতে হবে, এই ক্ষতি আমাদের হবে না। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আমরা মিলেমিশে কাজ করব, আল্লাহ মিলেমিশে থাকার তৌফিক বলেন আমিন। কথা আর বাড়াবো না, যেহেতু আমাদের সংক্ষিপ্ত সময়, আল্লাহ বোঝার তৌফিক বলেন আমিন।